আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর অভিযান চালিয়ে অন্তত ১৭৫ জন সহায়তা কর্মীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। তাদের মধ্যে ২ জন ছাড়া বাকিদের গ্রিসের ক্রিন্ট দ্বীপে ছেড়ে দেওয়া হয়। বাকি ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া হচ্ছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এই ঘটনাকে সমুদ্র ডাকাতি বলে নিন্দা জানিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তাদের দাবি, গাজায় প্রায় ৯৬৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে তাদের সদস্যদের আটক করা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সম্ভাব্য উত্তেজনা এড়াতেই আগাম অভিযান চালানো হয়। এ ঘটনায় আটক নাগরিকদের মুক্তির দাবি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্পেন ও ইতালির নেতারা। অন্যদিকে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বহরকে অর্থহীন রাজনৈতিক নাটক অভিহিত করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অবিস্ফোরিত অস্ত্রের উপস্থিতিকে ডেইলি ইমার্জেন্সি হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। এসব বিস্ফোরক শুধু প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে না, বরং মানবিক সহায়তা পৌঁছানো, অবকাঠামো পুনর্গঠন এবং স্বাভাবিক জীবনে ফিরতে বড় বাধা তৈরি করছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বরকতুল্লাহ, সময় সংবাদ।